হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমরা দেখব যে এক ছুটির দিনে অ্যাজ এ রিসার্চ স্কলার আমি কি করি? যেহেতু এখন আমার সামার ভ্যাকেশন চলছে, তাই আমাকে ডিপার্টমেন্ট যেতে হয় না। তো সকালবেলা উঠে আমার এক কমন রুটিন এটাই যে ওঠো, ফ্রেশ হও, কিছু হালকা খেয়ে নাও, খেয়ে কিছুক্ষণ বাণীর সাথে খেলে নাও, খেলে তারপরে কাজ করতে বসো। আবার কাজ করে দুপুরে উঠে কাজ শেষ হলে আবার রান্না করো, খাও, আবার কাজে বসো। আবার কাজ শেষ হলে সন্ধ্যেবেলা উঠে আবার রান্না করো, খাও, আবার কাজে বসো। সো দিস ইজ দ্য সেম রুটিন। বাট আজকে একটু ডিফারেন্ট ছিল, কারণ আজকে আমার দুপুরে ১:৩০টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো অ্যাপয়েন্টমেন্ট থাকার কারণে আমি ভেবেছিলাম যে সকালবেলা খাওয়া-দাওয়া করেই আমি রান্নাবান্নাটা করে নিই। বাট যেহেতু আমি রিসেন্টলি একটু অসুস্থ রয়েছি ডাইজেস্টিভ ইনফেকশনের জন্য, তো আমি বুঝতে পারছিলাম যে আমি কি খাবো? আর লাস্ট ৪-৫ দিন ধরে আমি শুধুমাত্র আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ এসব দিয়েই খেয়ে যাচ্ছিলাম। তো আজকে আমি ভাবলাম তাড়াতাড়ির মধ্যে কি করা যায়? তো তাড়াতাড়ির মধ্যে আমি ভাবলাম যে একটু পটল ভাজা, একটু আলু ভাজা, একটু ডাল আর ভাত করে নিই। ডালটা আমাকে খেতেই হচ্ছে এখন, মুসুরির ডালটা পাতলা করে হালকা করে। বাকি যে ভাজা আমি খাচ্ছি দিস ইজ নট অ্যালাউড টু মি। বাট স্টিল যেহেতু ২-৩ দিন ধরে আমি কনস্ট্যান্টলি একদম সাদা খাবার খাচ্ছি, তো আজকে মনে হলো যে না, একটু এটাই করে নিই। তো আমি এখানে এখন ওটাই করছিলাম। একটু আলু কাটলাম, পটল কাটলাম আর ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। ডালটা নামিয়ে ওটাতে শুধু আলাদা করে আমি ফোড়ন দিয়ে দেবো, আর কিছু করব না। তো এই ডালটাতে আমি নরমাল টাইমে যখন আমি ডাল বানাই তখন ৩-৪ রকমের ডাল মিক্স করে মশলা দিয়ে পেঁয়াজ, টমেটো সব দিয়ে করি। বাট যেহেতু এখন আমার সবকিছু খাওয়া বারণ, আমি শুধুমাত্র প্রেসার কুকারে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন মেরে নিয়েছিলাম, যাতে হালকা থাকে। আর আলু ভাজাটা আমি চেষ্টা করেছি যে কম তেলে করার, বাট আই হ্যাভ অবসেশন উইথ ক্রিসপি পটেটো ফ্রাইজ। তো মেবি ওটা একটু হয়ে গেছে, বাট নেক্সট টাইম থেকে আমাকে চেষ্টা করতে হবে যে আমি একটু কম করে যেন তেলে রান্না করতে পারি। সো ইটস কমপ্লিটলি প্রিপেয়ার মিল: ভাত, পটল ভাজা, আলু ভাজা, ডাল। খাবার খাওয়ার পর বাইরে এসে দেখলাম যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দিস ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার প্ল্যান্ট, যেটা এখন আমার কাছে আছে, কারণ বানারসে আমি একটাই প্ল্যান্ট লাগাতে পেরেছি, বাকি বৃষ্টির জন্য এখানে খুব গরমের জন্য নষ্ট হয়ে যায়। তো তারপরে এগেইন যেটা আমি অলরেডি বললাম যে আমাকে খাওয়া দাওয়ার পরে একটু বাইরে ঘুরে এসে কাজে বসতে হলো। কাজ চলছিল আমার অলমোস্ট সন্ধ্যে ৭টা-৮টা পর্যন্ত কাজ চলছে। যেহেতু আমার এখন ছুটির টাইম, তো আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব পেন্ডিং কাজগুলো করে নিতে। লাস্ট ১ মাস ধরে আমার ছুটি ছিল। তো সামার ভ্যাকেশনটাতে আমি এইবার না কোথাও গেছি, না বাড়িতে গেছি। মানে চেষ্টা করেছি যে আমার সামার ভ্যাকেশনে পেন্ডিং সব কাজ হয়ে যায়, যাতে যখন ভ্যাকেশন শেষ হবে আমাকে এক্সট্রা প্রেশার নিতে না হয়। যেহেতু আমি এখন পিএইচডি 3rd ইয়ারে আছি, তো সাবমিশনেরও প্রেশার আছে, কাজের একটু এক্সট্রা রয়েছে। কাজ শেষ করার পর সন্ধ্যেবেলা আমার যেহেতু আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব ভালো। তো আমার মনে হচ্ছিল ইগনোর ডাইজেশন ইস্যু, লেটস হ্যাভ সাম চিকেন পকোড়া। তো এটা চিকেন পকোড়ার প্রিপারেশন চলছে। আমার রুমমেটও রয়েছে। এটা নয় যে আমি পুরোটা আমি খাচ্ছি। এখান থেকে আমি কিছুটা খাবো, বিকজ আমি অসুস্থ এগেইন। আমার রুমমেটকে আমি বেশিটা দিয়ে দেবো। আরও ২-৪ জন লোক আসার আছে, তাদের জন্য একসাথে বানাচ্ছিলাম। এটা চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে, আর পাশেরটা চিকেন তন্দুরির জন্য রাখা হয়েছে। চিকেন তন্দুরিটা হালকা অয়েলে ফ্রাই করলে আমার খুবই ভালো লাগে, মশলা দিয়ে শুধুমাত্র হালকা একটু। আর এটা একটা নতুন চাটনি, আই ডোন্ট নো আমি আগে কেন এটা জানতাম না। এটা আমি এখানে এসে শিখেছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, দই দিয়ে, যেটা নর্মালি আমরা রেস্টুরেন্টে কোনো হারা ভরা কাবাবের সাথে দেয় গ্রিন কালারের, দুর্দান্ত খেতে হয়। চিকেন তন্দুরিগুলোকে হালকা একটুখানি ঘি আর একটুখানি তেল দিয়ে তন্দুর করার জন্য বসিয়ে দিয়েছি। এটা একটু হতে টাইম লাগবে, যেহেতু এটা কমপ্লিটলি হালকা তেলে ফ্রাই হবে, তো ঢেকে ঢেকে করতে হবে। প্রথমে কিছুটা জল বেরিয়ে যাবে। হ্যাঁ, সাথে আমরা কিছু এক্সট্রা চিকেনের কারিও করে নিয়েছিলাম, যে রাতে যদি খিদে পায় তো রুটি দিয়ে খেয়ে নিতে হবে। আর এটা চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলোকে আমি খুব চেষ্টা করেছি যে একটু ছোট ছোট রাখার, বাট আই এম নট এক্সপার্ট ইন দিস। চিকেন পকোড়া আমি খুব একটা ভালো বানাতে পারি না, বাট খেতে ভালো লাগে। বাট বাই লুক এটা খুব একটা সুন্দর দেখে না, আই ডোন্ট নো কেন ভালো শেপ আসে না এটা। বাট আমি চেষ্টা করি যে সবসময় একটু
অ্যাটলিস্ট টেস্টটা ভালো হোক, দেখতে ভালো হোক না হোক আই ডোন্ট কেয়ার, অ্যাটলিস্ট যেন খেতে ভালো হয়, কারণ আমাকে কেউ তো শো করতে হবে না, রেস্টুরেন্টে খেতে হবে, বাস খেতে ভালো হলেই আই এম মোর দেন হ্যাপি। তো এখানে এক রাউন্ডে চিকেন পকোড়াগুলো হয়ে গেছিলো, সেকেন্ড রাউন্ডে আমি ওটা বসিয়েছিলাম। আর এদিকে তন্দুরগুলোকে দেখো, তন্দুরগুলো অলরেডি ভীষণ সুন্দর কালার নিয়ে নিয়েছে। আর দিস ইজ ফাইনাল লুক, তন্দুর, লাচ্ছা পেঁয়াজ, চাটনি অ্যান্ড পকোড়া। অ্যান্ড আমার ডে এইভাবেই শেষ হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে রাতে কাজ করতে বসছিলাম, যেহেতু পরের দিন আমার একটা ইন্টারভিউ নেওয়া আছে সকাল 7টার সময়, আমাকে সকাল 5:30টায় উঠে 6:30টায় বেরোতে হবে। তো তাই জন্য আজকে 10:30 11টার মধ্যে আমি শুয়ে পড়েছিলাম, যাতে পরের দিন আমি উঠতে পারি।